তো কখন ফিরলি অফিস থেকে? এই আধ ঘন্টা হলো ফিরলাম, জাস্ট খেয়ে দিয়েই বসেছি। আমিও এই জাস্ট ফিরলাম। ভাবলাম ফটাফট রেকর্ড করে নেওয়া যাক, পরে আবার হুম। কখন সময় হবে না হবে। তো সেটাই। যাই হোক, আমরা ডিসকাশনটায় আসি। সময় হুম। বেশি নেই। তো সেটাই, প্রচন্ড তো টায়ার্ড আজকে অ্যাকচুয়ালি। তো আজকে আমাদের ডিসকাশন পয়েন্টস কি? ফার্স্ট পয়েন্টটা কি? একদম ফার্স্ট স্ট্রেট। পয়েন্ট ইন্ডিয়া ভার্সেস নেদারল্যান্ড, এটা দিয়ে স্টার্ট করা যাক। না জিম্বাবুয়ে শ্রীলঙ্কা শুরু করবে? না না না, আগে ইন্ডিয়া ভার্সেস ইন্ডিয়া। নেদারল্যান্ডসটা আমরা ছোট করে রিভিউ করে নিই। ওকে। ম্যাচ দেখেছিস তুই? আমি কিছু কিছু দেখেছিলাম, মানে পুরো পার্টে, আমি তখন ল্যাবে ছিলাম, পুরোটা আমার দেখা হয়নি। আমি পার্ট পাই ওই ইয়েতে চালিয়ে দেখেছিলাম, পার্টে পার্টে দেখছিলাম, কন্টিনিউয়াসলি দেখা হয়নি। স্টার্টিং এর দিকে বোধহয় লাঞ্চ সেরে এসে একটু দেখছিলাম, মানে তুমি মেসেজ যখন করলে যে ম্যাচ দেখছিস, কত রান র্যান্ডামলি বললাম 5 জন আউট হয়ে যায়, তুমি তারপর বললে 0 রানে আউট হয়ে গেল, মানে আনফরচুনেট। তারপর কিছু আমার এভারেজ লেগেছে ম্যাচটা, মানে ইন্ডিয়ার পারফরমেন্স এরকম একটা আতিপাতি টিমের এগেনস্ট, মানে আতিপাতি ইন দা সেন্স ওয়ার্ল্ড T20 ওয়ার্ল্ড কাপ খেলছে ঠিক আছে, কিন্তু আতিপাতি ইন দা সেন্স মানে নিউ কামার আর কি, এক্সপিরিয়েন্স টিম নয়। এটা যদি অস্ট্রেলিয়ার এগেনস্ট এরকম খেলতো বা অন্য কারো টিমের, কোনো টিমের এগেনস্টে খেলতো তাহলে মেক সেন্স, বাট আমার এভারেজ, বিলো এভারেজ হয়তো বলবো না কেননা জিতে গেছে, কিন্তু আমার পার্সোনালি ইন্ডিয়ার পারফরমেন্স অতটা মনে হয়নি। তোমার কি মনে হয়? আমি পুরো ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডটাকে কিভাবে দেখছি জানিস? হুম। ফার্স্ট দুটো ম্যাচ কার কার সাথে ছিল? নামিবিয়া ইউএসএ। হুম। ঠিক আছে, এই দুটো যদি, আমার মনে হচ্ছে এই দুটো ম্যাচ ছিল অ্যাপেটাইজার। পাকিস্তান ছিল হচ্ছে মেন কোর্স মিল, আর লাস্টের ম্যাচটা ছিল ডেজার্ট। তো খাওয়ার পরে যদি ডেজার্টটা ভালো মতো এনজয় না করি, তাহলে কিন্তু মিলটা শান্তি লাগে না খেয়ে। তো সেম। চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট লিখেছো নাকি? না না, চ্যাট জিপিটির কেন? কিছু তো খেলি, কিছু তো এরকম তো আমরা বলতেই থাকি ঘরের মধ্যে, ভাই বোনদের সাথে, বন্ধুদের সাথে, মাঠের আড্ডাতে। তো সেখান থেকে এই কনভারসেশনটা ওকে। যে লাস্টের ম্যাচটা আমার কাছে ঠিক আছে, ইন্ডিয়ার একটা ভালো প্র্যাকটিস জিতবে ম্যাচ ছিল। জানতাম, কিন্তু মানে ওকে। আচ্ছা ঠিক আছে, আমিও খুব তোমার একটা ভাষায় তুমি যে অ্যানালজি দিলে ওই অ্যানালজিতে যদি বলতে হয়, ডেজার্টটা খুবই বাজে খেতে ছিল। খুবই বাজে ছিল কি বলবো না, অ্যাটলিস্ট অ্যাট দ্য এন্ড ইন্ডিয়া জিতেছে, সেটাই আমার কাছে ম্যাটার করে। দেখ, পারফরমেন্স ওপর নিচ হয়। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়ার চারটে ম্যাচ খেললো, চারটেতে চারটে আলাদা ম্যান অফ দ্য ম্যাচ ছিল। সো হুম। এটা বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার প্রত্যেকটা ফেজে এক একজন স্টেপ আপ করেছে। কোনোটায় ঈশান কিষান স্টেপ আপ করেছে, কোনোটায় হার্দিক পান্ডিয়া, একটায় সূর্যা কুমার যাদব, আর লাস্টেরটায় শিবম দুবে। সো ইট ইজ আ গুড সাইন যে নট নেসেসারি যে ইন্ডিয়া সবসময় টপ অর্ডারের উপরে ডিপেন্ড করছে, যে টপ অর্ডার রান করলেই যে ম্যাচ জিততে হবে। মিডল অর্ডারও খুবই এফিশিয়েন্ট আমাদের টিমের। সো দিস ইজ আ গুড সাইন হুম। যে এটা তো খুব একটা বেশি কম্পিটিটিভ স্টেজ ছিল না, দ্য মেন না। কম্পিটিটিভ স্টেজ এখন শুরু হচ্ছে। সুপার। হ্যাঁ। তো এখানে ইন্ডিয়া কার কাকে 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 ফেস করছে? জিম্বাবুয়েকে ফেস করছে, সাউথ সাউথ আফ্রিকাকে আফ্রিকা। ফেস করছে, আর ওয়েস্ট ইন্ডিজকে। সো ওয়েস্ট ইন্ডিজও খুব ভালো ফর্মে, সাউথ আফ্রিকা তো রেড হট ফর্মে রয়েছে। হুম। যাই হোক, তো ফার্স্ট পয়েন্ট আমাদের ডিসকাস করা উচিত যে অভিষেক শর্মার তিনটে ডাক এই ওয়ার্ল্ড কাপে এখনো খাতা খোলেনি। লাস্ট 7টা ম্যাচে 5টা ডাক। 5টা। হ্যাঁ। তো তোর কি মনে হচ্ছে, এটা কি খুব চিন্তার বিষয়? আসলে কি বলতো, মানে ওকে কাইন্ড অফ এখন, মানে টিম ম্যানেজমেন্ট পুরো স্টার হিসেবে ট্রিট করছে। ঠিক আছে, তো মানে কাইন্ড অফ ধরো, পোস্টার বয়। মানে পোস্টার বয়, মানে জাস্ট ইমাজিন করো যে বিরাট কোহলি খেলছে, রান না পেলে ওকে যেরকম খেলাবে। আমার পার্সোনালি মনে হয়, মানে আমি আগের ওয়ার্ল্ড কাপটা যদি দেখো, ফাইনালের আগে বিরাট কোহলির অ্যাজ সাচ সেই মানে বিরাট কোহলি, মানে কোহলিচিত পারফরমেন্স ছিল না। এই, বিরাট তো কোহলির সাথে কম্পেয়ার করা ঠিক করে না, না না, আমি করা ঠিক না। আমি অ্যানালজি দিচ্ছি, আমি কম্পেয়ার করছি না। বিরাট হুম, কোহলি, অভিষেক শর্মা মানে হুম, অভিষেক শর্মার বিরাট কোহলি হতে মিনিমাম আরো 10 বছর লাগবে, তাও হয়তো হুম, পারবে না। মানে যেমন বিরাট কোহলি যেমন কোনোদিন সচিন হতে পারেনি,
তেমনি অভিষেক শর্মাও কোনোদিন বিরাট কোহলি হতে পারবে না। আমি সেটা বলছি না, কিন্তু না, আমি সচিনের যেটা সাথে বল বিরাট কোহলি, সচিনের সাথে বিরাট কোহলির কম্প্যারিজন এখানে ঠিক না। দুজন দুটো জেনারেশনের ক্রিকেটার। সচিনের এক্সপেকটেশন অনেক বেশি ছিল যেই টাইমে সচিন ক্রিকেট খেলতো। বিরাট কোহলি যে স্ট্যান্ডার্ডে টিমটাকে নিয়ে গেছে, সেটা ওই 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 টাইমে সচিন নিয়ে যেতে পারেনি। সচিনের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স খুব ভালো, বাট ওভারঅল ইন্ডিয়া কিন্তু সেই ল্যান্ডমার্ক পৌঁছায়নি যেটা বিরাট কোহলির আন্ডারে পৌঁছেছে। সো আমি দুটো কম্পেয়ার করবো না। অবভিয়াসলি সচিন আমাদের কাছে একটা ইমোশন, ছোটবেলা থেকে সচিনের খেলা দেখে বড় হয়েছি। ঘুমের মধ্যেও সচিনের শারজার ইনিংস আমি ইমাজিন করতাম। যাই হোক, হুম। তো সেটাই, টপিকে ডাইগ্রেস করছি না এখন। তো আগেন, না, আমি অভিষেক জাস্ট শর্মা। মানে, হ্যাঁ, অভিষেক শর্মার যেটা আমি জাস্ট যেটা তোমার মানে বোঝাতে চাইছিলাম জিনিসটা, যে অভিষেক শর্মাকে খেলাবে, ড্রপ করবে না, কারণ অভিষেক শর্মা সঞ্জু স্যামসন নয়। সো অভিষেক শর্মাকে খেলাবে আমার ধারণা, মানে যদি এই ম্যাচেও জিরো করে তখন কি করবে আই ডোন্ট নো, কিন্তু আমার পার্সোনালি মনে হয় ওকে খেলাবে। আর আসলে মেন প্রবলেমটা কি বলতো, মানে অভিষেক শর্মাকে ভালো মতো রিড করে ফেলেছে সবাই, ওকে কেউ কোনো রুম দেবে না, মানে তুমি যেটা সেদিন বলছিলে যে আমি ওকে তোকে আগে একদম মানে দুটো পডকাস্টে এটাই বলেছিলাম যে অভিষেক শর্মাকে এক্স্যাক্টলি। এতদিনে হয়তো লোকে প্রথমে যখন খেলছিল এতদিন পর্যন্ত, লোকে ওকে ফাস্ট বোলিং খেলাচ্ছিল, যেটার সাথে ও খুব বেশি কমফোর্টেবল, যেহেতু টাইমিং এর উপর এতটা রিলাই করে। হুম। পাওয়ার হুম। হিটিং তো নো নো ডাউট ওর খুবই ভালো। বাট এখন দেখ, আস্তে আস্তে লোকেরা টিম ওকে স্টাডি করছে। ওকে কেউ, আমি তোকে বলেছিলাম যে আউটসাইড দ্য অফ স্টাম্প ওকে বল সেরকম করবে না, বল। রুম দেবে না মারার জন্য, হুম। প্লাস পেস দেবে না ওকে। তো এক্স্যাক্টলি সেটাই করছে ওকে, ক্লোজ টু দ্য বডি বল করছে যাতে ও রুম বানিয়ে না মারতে পারে। আর আমি প্রিটি শিওর যদি সাউথ আফ্রিকার সাথে যখন খেলা হবে তুই দেখে নিস, এডেন মার্ক্রাম বল ওপেন করবে যদি অভিষেক শর্মা খেলে। করতে পারে, হ্যাঁ। তবে আরেকটা জিনিস এখানে মানে, আমি জানি না টিম ম্যানেজমেন্ট কি করছে, তবে অভিষেক শর্মার মানে একটা আমার আমার পার্সোনালি মনে হচ্ছে স্ট্র্যাটেজিগত ভুল, মানে ও যখন দুটো ইনিংসে শূন্য করেছে, তা 3 নম্বরেও আমার মনে হয় ও 6 না মারার চেষ্টা করে যদি গ্রাউন্ডেড শট খেলে নিজেকে সেট করে নিত, আমার মনে হয় ওটা অনেক বেটার করতো, মানে কেননা তারপর ওদেরকে পেসার আনতেই হবে, আর ও পেসারের এগেনস্টে ভালো খেলবে। সো আমার মনে হয় যে সিঙ্গেল নিয়ে যদি জাস্ট ইনিংসটা স্টার্ট করতো, সেটা হয়তো ভালো করতে। এবার আমি এটা জানি না টিম আমারও, ম্যানেজমেন্ট কি বলে পাঠিয়েছে। না না, সে ঠিকই বলেছিস তুই। আমিও এটা মনে করি যে ওর একটু 4-5টা বল এখন টাইম নিয়ে আহ, খেলা দরকার। ওই যে মনে হয় না যে, বলে না কথায় যে জিঙ্কস হয়ে গেছে, মানে কিছুতেই ভাঙতে পারছে না। তো সেম জিনিস যে অভিষেক শর্মা যদি 4-5টা বল জাস্ট একটা সিঙ্গেল নিয়ে অন্য এন্ডে চলে যেত, স্ট্রাইক রোটেট করে নিত, তারপরও নিজের গেম খেলুক অ্যাটলিস্ট। একটা এক্স্যাক্টলি। মেন্টালি একটা জিনিস মাথায় থাকে যে আমি অফ দ্য স্ট্রাইক হয়ে গেছি। আরে ওই তো সেই রোহিত শর্মা একটা এতে বলেছিল না, যে ওর ব্যাটে লেগে 4 গিয়েছিল, আম্পায়ারকে বলছে আরে বীরু তুনে बाई दिया क्या यार, लास्ट 4 मैच जीरो था। তো না না, ব্যাপারটা লাস্ট আর হচ্ছে না, লাস্ট দুটো ম্যাচে জিরো ছিল, তুই চারটে ওই বানিয়ে কিছু দিয়েছিস। একটা, আরে আমি ভুলে গেছি কি ছিল, আমি জাস্ট না বলছি না, মানে 4। তো अरे यार लास्ट 2 मैच में भी रन नहीं आया, इसमें भी तू बाई दे दिया, মানে জিনিসটা ওরকম বাট আর ওই কি, যে ম্যাচ, মানে ওই ম্যাচটায় সেঞ্চুরি করেছিল, 121 নট আউট। হ্যাঁ। তো রিঙ্কু সিং ব্যাপারটা হচ্ছে হাফ যে ওটাই সেঞ্চুরি যে মানে, করেছিল। হ্যাঁ, কি, রিঙ্কু সিংও হাফ সেঞ্চুরি করেছিল ওই হ্যাঁ ম্যাচটাতে, হ্যাঁ 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 হ্যাঁ। 66। হুম। জিতেও ছিল ইন্ডিয়া ম্যাচটা তো। হ্যাঁ, আফগানিস্তানের সাথে ছিল তো। হ্যাঁ বোধহয়, ভুলে গেছি। তো যাই আমার হোক। যতদূর তো ধারণা আফগানিস্তানের সাথে হুম, ছিল। তো আমি যেটা হ্যাঁ, তুই বলছিলাম মানে ঠিকই আমার। বলেছিস। হুম। আরেকটা জিনিস আমি তোকে বলি, এখানে তোকে আমি মানে স্টপ করছি। অভিষেক হ্যাঁ হ্যাঁ শর্মা হ্যাঁ আমার হ্যাঁ, মনে হচ্ছে ও ইগোর উপর নিয়ে নিয়েছে ব্যাপারটা। যেহেতু এত হতে পারে। ফ্লুয়েন্টলি রান পাচ্ছে, ও কাইন্ড অফ, মানে ও অফ দ্য মার্ক হতে চাইছে, আমি ছয় মেরে বা বাউন্ডারি মেরেই করব। তো এটা হুম। হয়তো সব সময় কাজ করবে না। ওর গেম প্লে হয়তো উইথ টাইম চেঞ্জ হবে আস্তে আস্তে, কারণ এই সেম টেম্পোতেও তো নেক্সট 10 বছর খেলতে পারবে না। ইম্পসিবল। হ্যাঁ, তো আস্তে আস্তে জিনিসটা ইভলভ করবে। আমরা আগেও দেখেছি সব প্লেয়ারই উইথ টাইম তাদের গেম প্ল্যান ইভলভ করে। তো অভিষেক শর্মাও করবে। আর আমি ফুললি ওকে ব্যাক করি যে হ্যাঁ, ওর জায়গায় যদি না না, অন্য কোনো থাকতো তাহলে হয়তো এতক্ষণে ড্রপ হয়ে যেত, বাট যেহেতু ও অনেক ক্লিয়ার পারফরমেন্স দিয়ে দিয়েছে সত্যি কথা বলতে গেলে,
সিঙ্গেল হ্যান্ডেডলি প্রচুর ম্যাচ জিতিয়ে দিয়েছে, তাই আই থিঙ্ক ইন্ডিয়ান টিম ওকে ব্যাক করছে। তিনটে খারাপ স্কোর এসছে ওয়ার্ল্ড কাপে, বাট আমি শিওর ও যে ক্যালিবারের প্লেয়ার সুপার এইট বা একটাই বল লাগবে ওর ব্রেক সেমিফাইনালে গিয়ে, করতে জিনিসটা। হ্যাঁ সেটাই, জাস্ট একটা বলের খেলা, যেই বলটা ওর মাঝখানে ব্যাটে লাগবে, বাউন্ডারি যাবে, এন্ড দ্যাটস ইট, ওর অপোজিশন একটা সেখানেই হয়ে শেষ। গেলে, মোমেন্টাম পেয়ে গেলে, বাকি ওখান থেকে একাই ম্যাচ শেষ করে দেবে। আর আরেকটা জিনিস আমার মনে হয় এখানে, যেটা তুমি বলছো যে মানে ইগো, ব্যাপারটা হচ্ছে কি বলতো, মানে এটা নিয়ে এক্সপিরিয়েন্স। যেমন সচিন টেন্ডুলকর কাভার ড্রাইভ মারবে না ঠিক করেছিল, আমি সেই ইনিংস দেখিনি, মানে আমি রিপ্লে দেখেছি, হাইলাইট তুই দেখেছি। দেখিসনি? 241 আমি নট তখন, আউট, গিয়ে দেখ। আমি হাইলাইট দেখেছি বললাম তো, মানে লাইভ দেখিনি। আমি লাইভ দেখছিলাম, হুম। মানে তো টিভিতে, ব্যাপারটা হচ্ছে যে, অবভিয়াসলি, হ্যাঁ, মানে টিভিতে লাইভ দেখেছিলাম, অস্ট্রেলিয়াতে গিয়ে না। বুঝতে পেরেছি, স্বাভাবিক। তুমি অস্ট্রেলিয়া তো বোধহয় এখনো অব্দি যাওয়াই নি, তাহলে দেখবেই বা কোথা না, থেকে। তো ঘোরা ব্যাপারটা হয়ে গেছে হচ্ছে যে, অনেকগুলো দেশ, বাট অস্ট্রেলিয়া যাওয়া হয়নি। হুম, যাই হোক, আজকে বেশি বড্ড হচ্ছে যে এ হচ্ছে, অন্য টপিকে ঘুরে যাচ্ছে। বাট আমি আমি যেটা বলতে চাইছি, মানে সচিন টেন্ডুলকারের যেরকম ছিল যে ওর, আমার আমি জানি না সচিন ওর সাথে কথা বলবে কিনা, বা ও সচিনের কাছে যাবে কিনা। আমার মনে হয় গেলে সচিনের ওই ইনিংসটা, মানে ওই জিনিসটা না, একবার এ করা উচিত। কোনো প্রয়োজন নেই সচিন তেন্দুলকরের সাথে এটা গিয়ে কথা বলার, এটা জিনিস নিয়ে। ওর কিছু না, অ্যাপ্রোচ আরে আলাদা। সচিনের থেকে অ্যাডভাইস নেবে। সচিন জিরো রান করছে, যুবরাজ আমি সিং, টেনশনে আছি, যুবরাজ সিং এটার জন্য মেন্টর, নয়। জাস্ট কেন নর্মাল। দরকার, দরকার কি আছে? ও যুবরাজ সিং ওর মেন্টর, যথেষ্ট কেপেবল। যুবরাজ সিং এর থেকে বড় ম্যাচ উইনার তো কেউ আসেনি ইন্ডিয়ান টিমে। সচিন যুবরাজ, হতে পারুক, হতে পারে, বাট যুবরাজ সিং দুটো কে ম্যান অফ বলবে দ্য না? সিরিজ তুমি পেয়েছে। কাকে, সচিন যুবরাজ কাকে পিক করবে? সচিন, অবভিয়াসলি সচিন। সচিন আর যুবরাজের দুটো আলাদা জিনিস। সচিন ওপেন করতো, যুবরাজ মিডল অর্ডার ব্যাটসম্যান ছিল, বাট স্টিল যুবরাজ ইজ দ্য বিগেস্ট ম্যাচ উইনার আমি মনে করি ইন্ডিয়ান টিমে। আনফরচুনেট যে ও টেস্ট ক্রিকেটটা অতদিন খেলতে পারেনি, বাট ঠিক আছে, আমরা অনেক এইসব টপিক নিয়ে একটা সেপারেট পরে এপিসোড ডিসকাস করব করবো, আমরা। হ্যাঁ। তো ওকে। ঠিক আছে, বেসিক্যালি অভিষেক দেখো, শর্মা মানে ফর্মে এটাও চলে বোঝাতে আসবে। হবে যে আমরা অভিষেক শর্মা, আমরাও চাইছি অভিষেক শর্মা খেলুক, রান ইয়েস, করুক। আসলে উই ব্যাক ব্যাপারটা হচ্ছে, অভিষেক শর্মা কমপ্লিটলি। এক্স্যাক্টলি, আমরা চাই দ্যাট অভিষেক ইজ দ্য শর্মা থিং। ফর্মে হ্যাঁ, আসুক। ঠিক আছে, এক্স্যাক্টলি। আসবে। নেক্সট টপিক হচ্ছে ঈশান কিষানের আউটটা একটু আনফরচুনেট ছিল, বাট ও আনফরচুনেট, একটা পুরোই স্টেডি স্টার্ট দিয়ে আনফরচুনেট, দিয়েছিল। পুরো আর আনফরচুনেট। আর একটা জিনিস আমার মনে হলো যে তিলক বর্মা এই ওয়ার্ল্ড কাপে একটু স্লো খেলছে, রানা বল খেলছে। উম, কেন খেলছে আমি জানি না, হয়তো আই ডোন্ট নো। ম্যানেজমেন্ট ওকে বলেছে তুমি অ্যাঙ্কার রোলটা প্লে করো, ইউ প্লে আনটিল দ্য 20th ওভার। কারণ ও এশিয়া কাপে ফাইনালে যে রোলটা প্লে করেছিল, যখন ইন্ডিয়া তাড়াতাড়ি উইকেট পড়ে গেছিল, ও একদম পুরো ইনিংসটাকে স্টেবিলিটি দিয়ে লাস্টে অ্যাক্সিলারেট করেছিল। তো আই থিঙ্ক ও রোলটা এই ওয়ার্ল্ড কাপের জন্য এইভাবে ডিফাইন করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। হয়তো। সুরিয়া তো ঠিক আছে, সুরিয়াকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আমরা অনেক কথা বলে নিয়েছি সুরিয়াকে নিয়ে, মানে ক্যামেরার বাইরেও বা মানে পডকাস্টের বাইরেও আমরা সুরিয়াকে নিয়ে অনেক ডিসকাস করেছি। প্রচুর কথা বলেছি, সুরিয়া, হ্যাঁ। সুরিয়া সব রকম সিচুয়েশনে খেলেছে, অনেক ম্যাচ খেলেছে, প্রচুর এক্সপিরিয়েন্স ওর। তো সুরিয়াকে নিয়ে আমাদের সুরিয়াকে নিয়ে কিছু কিছু প্রবলেম বলার। নেই। হুম। সুরিয়া ফর্মে আছে এখন, ঠিক আছে। আহ, তারপর হচ্ছে হার্দিক হার্দিক পান্ডিয়া। পান্ডিয়া। হুম। হার্দিক পান্ডিয়া আমি মনে করি হচ্ছে আমাদের ইন্ডিয়ান হোয়াইট বল ক্রিকেটে বেস্ট অলরাউন্ডার। মানে এই মোমেন্টে ওয়ার্ল্ড ক্রিকেটে দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়ার মতো কোনো অলরাউন্ডার কোনো টিমে নেই। আর সত্যি কথা বলতে গেলে ইন্ডিয়ান হোয়াইট বল ক্রিকেট তুই হার্দিক পান্ডিয়াকে ছাড়া দাঁড় করাতে পারবি না, কোনোভাবে না। হুম। অ্যাটলিস্ট টি-20 ক্রিকেটে তো কোনো অপশন নেই, হার্দিক পান্ডিয়ার কোনো রিপ্লেসমেন্ট নেই। মাঝে ওরা অনেকে ট্রাই করেছিল, যখন হার্দিক পান্ডিয়া হয়তো একটু ইনজুরি ফেস দিয়েছিল, যাচ্ছিল, মানে ভেঙ্কটেশ আইয়ার আসলো, শিবম দুবেকে ওরা অ্যাজ অ্যান অলরাউন্ডার চেষ্টা করলো, বাট হার্দিক পান্ডিয়ার জায়গা কেউ নিতে পারবে না। তারপর শিবম দুবে, শিবম দুবের ইনিংসটা কেমন লাগলো? ভালো। পুরোটা দেখা আমার হয়নি, দারুণ মাঝে ওই লেগেছে, স্নিপেট দেখেছি। বাট দারুণ, মানে ডেঞ্জারাস স্পিনারদের এগেনস্টেও, জাস্ট ডেঞ্জারাস। কি বড় বড় ছয় মারে রে ভাই! অতটুকু ছয় যদি অত বড় লম্বা ছয় যদি আমরা মারতে পারতাম তাহলে আরো ভালো হতো। আমাদের বোধহয় শুধু ওই মেরেছিল সেই ম্যাচে ওরকম লম্বা ছয়, এই যেটা যাই হোক, 400 যেই রান মেরে থাকুক করেছিল, কেন, মেরেছিল। নাম কি যেই ভুলে মেরে গেছি, থাকুক, যাই হোক।
রিঙ্কু হুম, সিং আমার খুব ভালো লাগছে যে এখন একটা আমার হেভি লাগে রেগুলার এখন। সেট আপে চলে এসেছে ইন্ডিয়ান টিমে। ইন্ডিয়ান টিম হুম। ওকে নিয়েই খেলতে চাইছে টি-20 ক্রিকেটটাতে। আর আমি খুব খুশি এটা নিয়ে, যে রিঙ্কু সিংকে আমি খুব ভালো ফিনিশার মনে করি। ও সেরকম, তুই আগেও বলেছিলিস যে সেরকম ও চান্স পায় না, বাট অ্যাগেন যখনই চান্স পায়, যেটুকু অপরচুনিটি পায়, ম্যাক্সিমাম টাইম একদম। আমরা দেখি যে ও সেটাকে কাজে লাগিয়ে দেয়। কিছু আর কিছু 3 বলে অফ এসে একটা ছয় টাইম একটা যায়, চার মারা। হ্যাঁ। হ্যাঁ, কিছু কিছু খারাপ টাইম অনেক যায়, বাট পেসিং। ঠিক আছে, আমাদের ওকে ব্যাক করা উচিত। তো এখন ইন্ডিয়ার বলতে পারি খুব ভালো ফিনিশার রোলটা প্লে করছে। হুম। আর তো দ্যাটস ইট। অভিষেক তবে শর্মা তবে আর তোমার রিঙ্কু সিং এর একটা অ্যাডভান্টেজ, ওরা 1-1.5 ওভার পার্ট টাইম চালিয়ে দেবে। হ্যাঁ, একটা পার্ট টাইম বোলারও টিমে রয়েছে এইখানেই। আবার আমার মনে হয় যে আমাদের 90s বা আর্লি 2000 টিমটাকে এত ভালো লাগতো, কারণ ওখানে টপ সচিন অর্ডারে সাহবাগ। প্রচুর লোকে বল করতে পারতো। সৌরভেরও 100টা ইন্টারন্যাশনাল উইকেট আছে, সচিনও বল করে দিতে সচিনের পারতো, আছে, সেহবাগ বল করতে পারতো। সেহবাগও বল করতে পারতো। মাঝে 2003 ওয়ার্ল্ড কাপে দীনেশ মোঙ্গিয়াও বল করছিল। তো যুবরাজ সিং তো ও তো জেনুইন পুরো অলরাউন্ডার ছিলই। হ্যাঁ, জেনুইন অলরাউন্ডার ছিল। পরের দিকে আমরা দেখেছি সুরেশ রায়নাও বল করতো। ইভেন রোহিত শর্মাও ক্যারিয়ারের শুরুর দিকে বল শুরুতে করতো। বল ওর করতো, বোধহয় একটা ওর হ্যাট্রিক আছে। হাতে, হ্যাঁ, ওরা একটা ফিঙ্গার ইনজুরির জন্য ও এখন আর বল করতে পারে না। ও বোধহয় কোথাও একটা বলছিল যে ওর একটা হাতে ফিঙ্গার ইনজুরি হুম, সাস্টেন হুম, করেছিল, হুম। তারপর থেকে ও সেরকম বোলিংটা আর করে না। বাট অ্যাগেন ঠিক আছে, আমার আমার এতদিন পরে মনে হচ্ছে যে ইন্ডিয়ান টিম টি-20 ক্রিকেটে মানে একটা ভালো কম্বিনেশনে দাঁড়িয়ে গেছে, যেখানে জাস্ট 4-5টা বোলার না, আমাদের দরকার পড়লে আরো অপশন রয়েছে। হুম। আর ওয়াশিংটন সুন্দরকে তোর কেন মনে হলো, কেন খেলালো? নো আইডিয়া, গৌতম গম্ভীরের ফেভারিট বলে, আর কোনো রিজন আমি পার্সোনালি দেখিনি। এটা কোনো ফেভারিট আমি ক্রিকেটীয় বলবো লজিকে না। আমার পার্সোনালি মনে হয় না ওকে খেলানোর প্রয়োজন ছিল। আমি জানি না, আমার মনে হলো যে যেহেতু ম্যাচটা এতটাও ডু অর ডাই সিচুয়েশনে না, তো আমার মনে হয় ওকে জাস্ট একটু গেম টাইম দিল। ইন কেস ভবিষ্যতে যদি কাজে লাগে, সুপার 8-এ ইউ নেভার নো কখন কাজে লাগতে পারে বা নাও লাগতে পারে। প্লাস এটাও দেখছিল যে আরেকটা অফ স্পিনার টিমে থাকলে কিরকম হবে, যেহেতু অন্যান্য টিমে হয়তো দেখো, ওয়েস্ট ইন্ডিজে আমরা দেখেছি অনেকগুলো লেফট হ্যান্ডার রয়েছে। তো যাই না, যা ঠিক কিছু আছে, হতে পারে এটা। কিন্তু আমার পার্সোনালি ওকে সেই লেভেলে টি-20-তে কোনোদিনই এফেক্টিভ মনে হয়নি, হ্যাঁ, ও ওয়াশিংটন মানে সুন্দরকে। সেটা ঠিক ও আছে, বাট ও টেস্টে ভালো আমার মনে খেলে, হয়, দ্যাট ইজ হুম, ভেরি গুড, কিন্তু ও মানে আগের দিন খেলে বল করে কি করলো? সেটাই মেক্স যে নো সেন্স না। ঠিক আছে ও, আমার তো ধারণা ও কোনো হ্যাঁ, উইকেটও পায়নি, নাকি পেয়েছে? দেখছি স্কোরবোর্ডটা তারা। দেখো না। না, ওয়াশিংটন সুন্দর সব, না কোনো উইকেট পায়নি, 4 ওভারে 36 রান দিয়েছিল। তাহলে কি লাভ আছে? হ্যাঁ, আমিও বল না করলে না ও, ওরকমই করবো, তাহলে আর কি লাভ? না ঠিক আছে, সে ঠিক আছে, বাট আমার আমার ওয়াশিংটন সুন্দর, ওয়াশিংটন সুন্দরের জায়গায় মানে, এবার হ্যাঁ, এবার আমি জানি না তুমি যেটা বলছো, ওই যদি ওই লজিকে হয় যে হ্যাঁ ওকে একটা জাস্ট চান্স দিয়ে রাখছি, কিন্তু স্টিল আমার পার্সোনালি মনে হয় ওর থেকে অক্ষর প্যাটেল অনেক বেটার বোলিং অপশন দেবে। হ্যাঁ, আরে অক্ষর পটেল তো জেনুইন টিমে খেলবেই কত? খেলবে। হ্যাঁ। অক্ষর পটেল তো তাহলে জেনুইন ওয়াশিংটন খেলবেই সুন্দরকে কার খেলবে। জায়গায় খেলাবে? খেলাবে না, অক্ষর পটেলই খেলবে টিমে। জাস্ট অক্ষর পটেলকে হয়তো একটা রেস্ট দিল ওকে, আর একটা স্পিনার ট্রাই করলো, তুমি নতুন তুমি স্পিনার একটা জিনিস যেহেতু। ভাবো, মানে আমার খালি সব থেকে এ লাগছে যে নেদারল্যান্ডের এগেনস্টে এইভাবে জিততে হবে, মানে এটা তো কাইন্ড অফ নেদারল্যান্ড জিতলো মানে মোরাল ভিক্টরি নেদারল্যান্ডের। হ্যাঁ, বলতে পারিস নেদারল্যান্ডের মরাল ভিক্টরি এটা। নেদারল্যান্ড ভালো খেলেছে। আর তোকে একটা ট্রিভিয়া দিই এটা নিয়ে, নেদারল্যান্ডে একটা প্লেয়ার আছে বাস ডিলিটে, দেখেছিস? না। ওর বাবাও কিন্তু নেদারল্যান্ডে খেলতো। ওর বাবার নাম ছিল টিম ডেলিডে। 2003-তে সচিন তেন্ডুলকরের উইকেট নিয়েছিল। আচ্ছা, আমি জানতাম। হ্যাঁ, দর্শক যারা এটা হয়তো ম্যাক্সিমাম লোককে আমি অ্যাজিউম করছি জানবে, বাট যদি কেউ না জেনে থাকে তাদের জন্য, যে আই সি। বাস ডিলিটের ফাদারও জিম্বাবুয়ের হয়ে খেলতো। এই জিম্বাবুয়ে নেদারল্যান্ড। বলছি, নেদারল্যান্ড। নেদারল্যান্ডস এর হয়ে খেলতো। টিম ডেলিডে নাম ছিল। নেদারল্যান্ড 2003-এর এতে ছিল ওয়ার্ল্ড কাপে। হুম, যাই যাই হোক। হোক, তো এটা হলো মোটামুটি এবার আজকের ম্যাচে ফার্স্ট। আর কি কি পয়েন্ট আছে?
ফার্স্ট আর ইনিংসটা মোটামুটি, যে আমরা অত রান পোস্ট করতে পারলাম, কত রান করেছিল আমাদের ইন্ডিয়া? 193 হান্ড্রেড, বোধহয় দেখো। দেখিনি দাঁড়া, 193 ফর 6, হ্যাঁ। ওটা হার্দিক পান্ডিয়া আর শিবম দুবে লাস্টে শিবম দুবে, ক্যামেওর জন্যই। আর লাস্টে রিঙ্কু সিং শিবম একটা দুবেটা দুটো বল। ক্যামেও বলবো না, কারণ ও যত শিবম দুবে প্রচুর ইনিংস খেলেছে, যথেষ্ট, হ্যাঁ বল যথেষ্ট খেলেছে, রান হ্যাঁ। করেছে, অনেক বল খেলেছে। ও তো হার্দিক ম্যান অফ পান্ডিয়া দ্য একটা ম্যাচও টাইমে পেয়েছে। দেখছিলাম, হার্দিক পান্ডিয়াও দেখছিলাম যে একটা টাইমে রানা বল খেলছিল, 16 বলে 15 বা কিছু, ও লাস্টের দিকে দুটো না তিনটে ছয় মারলো, তারপরে রানটা ওরকম, মানে ওর স্ট্রাইক রেটটাও তো বেড়ে গেল। হুম। তো ইন্ডিয়ার বোলিং এ অর্শদীপ সিং 3 ওভারে 22 রান দিয়েছে। আমি ঠিকঠাক। এক্সপেক্ট করেছিলাম যে ও উইকেট পাবে, যেহেতু নতুন বল, ও দুদিকেই সুইং করায়, বাট ঠিক আছে, পাইনি। নট এ প্রবলেম। জসপ্রীত বুমরা অ্যাজ ইউজুয়াল ব্রিলিয়েন্ট, 3 ওভারে 17 রান, 1 উইকেট। ঠিকই আছে। আহ, বরুণ চক্রবর্তী 3 ওভার 14 রান, 3 উইকেট অ্যাজ ইউজুয়াল। ইকোনমি হচ্ছে 4.7। বরুণ চক্রবর্তী মানে আগে মিস্ট্রি, সবার জন্যই একটা মিস্ট্রি। স্টিল মিস্ট্রি। হার্দিক পান্ডিয়াকে ওরা সারপ্রাইজিংলি খুব চার্জ করেছে, 3 ওভারে 40 রান নিয়েছে হার্দিক পান্ডিয়া, 13.3 ইকোনমি রেট, তো ইট ইজ প্রিটি হাই। হুম। অ্যাকচুয়ালি আর শিবা, এটা হচ্ছে সব থেকে বড় এর বিষয়, চিন্তার বিষয় এই কারণেই, কেননা আহমেদাবাদ, ও এখন ও মুম্বাইতে চলে এসেছে, বাট স্টিল মানে আমি আইপিএল এর কথা ভেবে বলছিলাম, মানে ও হচ্ছে যে, আমি গুজরাট টাইটান্স এর কথা ভেবে বলে ফেলছিলাম। তো ও, আইপিএল এর ডিসকাশন এখানে কেন? না আইপিএল না, এর আমি ডিসকাশন জাস্ট এখানে? বলছি রে, আমাকে কথাটা ফিনিশ করতে হ্যাঁ দাও না বল রে। বল বল। আমি জাস্ট বলতে চাইছি যে ও মানে ওই মাঠটাও চেনা, অনেক চেনা। সেই মাঠে ও এতটা মার খেয়েছে, একটু চিন্তার বিষয় আমার জাস্ট পরের ম্যাচের জন্য না, মনে হয়। এবার আমি জানি না, অনেক কোনো সময় কিছু, কোনো কিছু তুমি চিন্তার যেটা বিষয় বলছিলে নেই। যে লুজ ছেড়ে রাখা, হ্যাঁ নেদারল্যান্ড জিতেই তো যাবো, এরকম না না না, মেন্টালিটি নিয়ে খেলছে ওয়ার্ল্ড, কিনা আই ডোন্ট নো। না না না, ওয়ার্ল্ড কাপে কেউ এরকম মেন্টালিটি নিয়ে নামে না। আমাদের ক্রেডিট দেওয়া উচিত নেদারল্যান্ডসকে, যে ওরা খুব ভালো খেলেছে। ভালো খেলেছে, এক্স্যাক্টলি, মানে আমি ওটাই বলছি, মানে আর তারপর সব থেকে বড় কথা ওদের যে বোলারটা, মানে আমি ওদের বোলারটা, মানে স্পিনার জারিয়ান দত্ত, হুম কত ভালো বল করেছে। বোধহয় 4 ওভারে মাত্র 19 রান দিয়েছে, 2 উইকেট নিয়েছে। হুম। এবার তুই দেখ না, অভিষেক শর্মা মানে যদি নেক্সট ম্যাচ খেলে, আমি এক্সপেক্ট করছি খেলবে, মানে হারলে নেক্সট থাক। ম্যাচ বলতে সাউথ আফ্রিকার সাথে যে ম্যাচটা, আমি প্রিটি শিওর এডেন মার্করাম ওপেন করবে, বাট এটা আমার প্রেডিকশন, দেখা যাক। বা এডেন মার্করাম না করলেও একটা অফ স্পিনার ওপেন করবে, বা অফ স্পিনার বা যে কোনো স্পিনার যা ওদের টিমে রয়েছে, বাট এডেন মার্করাম ইজ কোয়াইট গুড। তো মোটামুটি আচ্ছা, তো আমি ঠিক জাস্ট আছে। যেটা বলতে চাইছিলাম, হ্যাঁ ঠিকই আছে, তুমি এটা বলো, মানে সাউথ আফ্রিকার এখন করবে ডিসকাশন, না পরে ওটা নিয়ে আলাদা ভিডিও করবে? সাউথ আফ্রিকার ডিসকাশন আলাদা ভিডিও হবে, বাট রিসেন্ট কিন্তু ম্যাচ আমার যেটা জাস্ট হয়েছে একটা সেইটা নিয়ে। জিনিস মনে হয় যে সাউথ আফ্রিকা যেহেতু ওখানে অলরেডি দুটো না তিনটে ম্যাচ খেলে ফেলেছে, অ্যাডভান্টেজ তো পাবে ওরা কম্পারেটিভলি। দেখ, টাফ ম্যাচ হবে, খুব ভালো ম্যাচ হবে সাউথ আফ্রিকার, মানে ট্রাক লোড অফ পাওয়ার হিটার্স রয়েছে, ঠিক আছে। তুই প্রথমে কুইন্টন ডিকক হোক, এডেন মার্কার খুব ভালো ফর্মে রয়েছে, রায়ান রিকেলটন হোক, তারপর ডিভাল্ড ব্রেভিস হোক, আহ, মার্কো ইয়ানসেনও শেষের দিকে খুব ভালো ফিনিশ করছে ওদের গেম। হুম। আর সাউথ আফ্রিকা এখন খুব ভালো ফর্মে রয়েছে, দেখা যাক। বাট সবার সাথে রান করা আলাদা, আর ইন্ডিয়ার সাথে হ্যাঁ, দ্যাট ইজ জেতা ট্রু। একটা আলাদা জিনিস। ইন্ডিয়া এখন এক্স্যাক্টলি। সব দিক দিয়ে বেস্ট টিম, ঠিক আছে। তো দ্যাট ইজ ট্রু। লেটস সি, দুটো ম্যাচ তো খুবই ইজি হবে ইন্ডিয়ার, জিম্বাবুয়ের সাথে এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে। ওয়েস্ট ইন্ডিজ আই থিংক এই দুটো ম্যাচ খুব আরামসে জিতবে। যে যে ম্যাচটা চ্যালেঞ্জিং হবে, আগেন যেটা মেইন কোর্স হবে, সেই দুটো হবে হচ্ছে, মানে সেইটা হবে হচ্ছে সাউথ আফ্রিকার সাথেই। সাউথ আফ্রিকা আমরা জানি যে বড় ম্যাচে একটু নার্ভাস হয়ে যায়, তো না, আমি এক্সপেক্ট আমি করছি যে, কমপ্লিটলি এখন তোমার সঙ্গে ডিসএগ্রি করবো এটাতে। সাউথ আফ্রিকা আর সেই তুমি, সেই সাউথ আফ্রিকা আর নেই অনেস্টলি। মানে আমি রিসেন্টলি, মানে দেখা যাক ওরা আমার পার্সোনালি মনে ও, হয়েছে যে মানে একটা কমপ্লিটলি ডিফারেন্ট সাউথ আফ্রিকা টিম এটা। এদেরকে হ্যাঁ চোকার্স সে তো, কোনোভাবেই বলা যায় না। তুমি 2024-এ চোকার্স তো আমরা আমি বলিনি, জিতেছি, আমি চোকার তো নার্ভাস বলিনি হয়ে ইউজ যাওয়া কথাটা। বা, আরে বাবা হ্যাঁ তুমি নার্ভাস, টার্মিনোলজি ঘুরিয়ে যে মানে তুমি এ করলে, না আমি না জাস্ট না। হিস্টোরিক্যালি ওদেরকে সবাই বলেছে, তো হুম। ওটা চোখ করা বলে না।
মানে আমার আমার পার্সোনালি মনে হয় 24-এ আমরা খুবই লাকি ছিলাম যে ওখানে সূর্যকুমার যাদব ওই ক্যাচটা নিয়েছে, আমরা জিতেছি। মানে সে অবভিয়াসলি ঠিক ভালো আছে খেলা, সেটা, চাপের মধ্যে, বাট যেটা আমি অত আগের। এন্ড অব্দি যাওয়ার কথাও ছিল না। 24 বলে 31 রান দরকার ছিল ওখানে। যে ম্যাচটা ক্লাসেন কোন যেখান থেকে ঘুরিয়ে দিয়েছিল ম্যাচটা, সেটা অত অব্দি যাওয়ারও ছিল না। ওটা তার আগেই জিতে যাওয়া উচিত ছিল, বাট অ্যাগেন ইন্ডিয়া জিতেছে, এর থেকে আনন্দের বিষয় কিছু নেই। আর আমরা হোপ করছি যেন এবারও আমরা টাইটেলটাকে এবার জিতে, ডিফেন্ড করব। হ্যাঁ অবভিয়াসলি আমি মানে আমরা অবভিয়াসলি উইনিং সাইডেই থাকতে চাইবো, কিন্তু আমি জাস্ট যেটা বলতে চাইছি যে মানে কম্পিটিশন প্রচুর হবে। হবে। মানে জিম্বাবুয়ে কিন্তু ভালো খেলছে, এটা হ্যাঁ, আমার জানি না, পার্সোনালি আমার খুব ভালো লাগছে। কারণ ছোটবেলায় মানে লেট 90s বা আর্লি 90s-এ যে জিম্বাবুয়েকে আমরা দেখে এসেছি, আমার এক্স্যাক্টলি, মনে হচ্ছে যেন আগের খেলোয়াড়ের জিম্বাবুয়ে যুগে। টিমটা মাঝখানে বহু বছর হারিয়ে গেছিল। এখন আবার হুম। জিম্বাবুয়েকে ভালো করতে দেখে আমার সত্যিই আনন্দ হচ্ছে। আর জিম্বাবুয়ে কিন্তু ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপে, যদিও ওডিআই ওয়ার্ল্ড কাপে একবার হারিয়েছে আগে, হুম। 99-এ। সচিন ইন্ডিয়া বোধহয়, অ্যাভেলেবেল ছিল না বলছিলে একটু আগে, যেটা বলছিলে। হ্যাঁ, সচিন অ্যাভেলেবেল ছিল না ওই ম্যাচটাতে, কোনো হুম। পার্সোনাল রিজন ছিল। ইন্ডিয়া সেই ম্যাচটাতে আমার পরিষ্কার মনে আছে 252 করেছিল, সরি জিম্বাবুয়ে 252 করেছিল, আর ইন্ডিয়া বোধহয় 249 অল আউট হয়ে গেছিল। হুম। 3 রান বাকি ছিল, করতে হবে। 2 ওভার বাকি ছিল, ইন্ডিয়ার হাতে 3টে উইকেট ছিল। 45th ওভারে 3টে উইকেট পড়েছিল। আই থিংক হেনরি অলঙ্গায় 3টে উইকেট নিয়েছিল। সেই ম্যাচটা হারার পরে যে কত দুঃখ পেয়েছিলাম আমি আমি বোঝাতে পারবো না। যাই হোক, ওই ম্যাচগুলো আমার মাথায় এখনো ফ্রেশ একদম। হুম। আসলে ওই তুমি তুমি কত তখন 99, 12-13 বছর বয়সে দেখেছো, যার জন্য ওই যেরকম হয় হ্যাঁ, মানে, মানে আমার যেমন, বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো ওটা নিয়ে একটু আচ্ছা, এ করে না। মজার জিনিস এই যে আমরা হুম। এত স্কুপ শট দেখি, এবি ডিভিলিয়ার্স, সূর্যা কুমার যাদব, তুই কি জানিস এই স্কুপ শট ফার্স্ট জিম্বাবুয়ের একটা প্লেয়ার শুরু করেছিল, ডগলাস আমি তো মরিলিয়ার জানতাম বলে। দিলশান ফার্স্ট শুরু করে, দিল দিলশান স্কুপ। তো দিল স্কুপ, দিল স্কুপ হ্যাঁ। ছিল বসে কিপারের উপর দিয়ে মারাটা, ঠিক হ্যাঁ। আছে। ওটাও এক ধরনের স্কুপ শট। বাট এই যে ফাইন লেগের উপর দিয়ে যে মারছে লোকে সরে গিয়ে উইকেট থেকে, এই এই জিনিসটা ফার্স্ট শুরু করেছিল ডগলাস মরিলিয়ার বলে একটা প্লেয়ার ছিল জিম্বাবুয়েতে। আচ্ছা। দেখিস ইনিংসটা দেখিস, সার্চ করবি ডগলাস মরিলিয়ার ভার্সেস জাহির খান, একটা ম্যাচে আচ্ছা। কত যে স্কুপ মেরেছিল, লোকে ফ্রাস্ট্রেট হয়ে গেছিল। মানে জাহির খানও লিটারালি ফ্রাস্ট্রেট হয়ে গেছিল ওই ম্যাচটাতে। আচ্ছা। দেখিস, মজার জিনিস, অডিয়েন্স ওকে, আপনারাও দেখবো। দেখবেন। হুম, 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 যদি হুম। কেউ নিশ্চয়। না দেখে থাকেন জিম্বাবুয়ের এই ডগলাস মরিলিয়ার প্লেয়ারটাকে, দেখবেন অবশ্যই। ওকে। ইউটিউবে আই থিংক ডগলাস মরিলিয়ার ভার্সেস জাহির খান সার্চ হোপফুলি করলে থাকা পাওয়া যাবে। উচিত। হুম। এটা কি 2006-এর ম্যাচ বলছো? কেননা দু হাজার না, না, ছয় না, আরো আগে, আরো আগে। কেননা ওই এটা উম, একটা টু কোনো থাউজেন্ড ম্যাচে থ্রি ওয়ার্ল্ড জাহির কাপের খান আগে, হচ্ছে যে, ও আচ্ছা, না আমার আর্লি আমার টু মনে আছে থাউজেন্ডের একটা কথা। ম্যাচ হচ্ছে যে তোমার ওই জাহির খান জিম্বাবুয়ের এগেনস্টে এসে সেই ছয় পরপর তিনটা চারটা ছয় মেরে দিয়েছিল। 4টে 6 মেরেছিল, এই হেনরি চারটে ছয়। অলঙ্গাকেই মেরেছিল। হ্যাঁ মানে আমার ওই ম্যাচটা মনে আছে। না, না, ওগুলোর আগে বোধহয়। আচ্ছা। না, বোধহয় ওই ম্যাচটায় জাহির খান হোয়াইট বল জার্সিতে ওডিআই, ও মজার মজার কথা মনে পড়ে গেল। তো তোর কি মনে আছে আগে ওডিআই ক্রিকেট রেড বলে খেলা হতো, আর হোয়াইট জার্সিতে খেলতো ইন্ডিয়া, টেস্ট জার্সিতে খেলতো। না, এত ডিটেলস আমি জানি না। আমি যবে থেকে দেখছি তবে থেকে নীল জার্সি খেলছে, মানে সাহারা আইসিসি লেখা থাকতো ইভেন্টসে, আগে। হ্যাঁ, আইসিসি ইভেন্টসে খুব সম্ভবত ইন্ডিয়া কালার জার্সি পরতো, বাট এমনি ইন জেনারেল আচ্ছা। বায়োল্যাটারাল বা যা কিছু হতো সেগুলো সব হোয়াইট জার্সি পরে খেলতো। তুই দেখিস কিছু কিছু ইভেন্টে, একটা হচ্ছে সাহারা কাপ, যেখানে সৌরভ টরন্টোতে 4টে ম্যান অফ দ্য ম্যাচ নিয়েছিল পরপর পাকিস্তানের পরপর। এগেনস্টে, ওটাও হোয়াইট জার্সিতে ম্যাচ ছিল। জানতাম না আমি। হুম। ওকে, অলমোস্ট টাইম যাই হোক আপ। তো, জাস্ট একবার হ্যাঁ, অলমোস্ট। হ্যাঁ। একটা জিনিস নিয়ে মানে আমি আজকে একটুখানি শেষের দিকে ম্যাচ দেখছিলাম, কি ভালো খেললো গো জিম্বাবুয়ে। মানে তুমি আসলে জিম্বাবুয়ের প্রসঙ্গটা টানলে, আজকে জিম্বাবুয়ে শ্রীলঙ্কা ম্যাচটা মানে জিতে যাবে আমি ভাবিনি। হুম। আমার খুব ভালো লাগছে খুব ওদের ওই ভালো খেলেছে। বোলারটা আছে, ব্লেসিং মুজারাবানি, আমার খুব ভালো লাগে ওই বোলারটাকে। আচ্ছা।
আমার ভালো তো লাগে, ভালো তোমার, মিডিয়াম পেস করে। আচ্ছা তুমি জিম্বাবুয়ে সম্পর্কে যেহেতু এত কিছু বললে, তুমি আরেকটা জিনিস বলো, মানে ইন্ডিয়া জিম্বাবুয়ে ম্যাচে কি মানে প্রেসারে পড়বে ইন্ডিয়া? জিম্বাবুয়ে পারবে না, জিম্বাবুয়ে পারবে না, পারবে না ইন্ডিয়ার সাথে, অসম্ভব। সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, এই তুমি জিম্বাবুয়ে একটা ভার্সেস জিনিস সাউথ ভুলে যাচ্ছ, আফ্রিকা। ওরা কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়েছে, এখনো অব্দি আনবিটেন টিম, লাইক ইন্ডিয়া। ঠিক আছে, অস্ট্রেলিয়া এই ওয়ার্ল্ড কাপটা একটু লসই লাগলো আমার পুরোপুরি। অস্ট্রেলিয়ার ম্যাচটা, অস্ট্রেলিয়ার টিমটা এখনো পর্যন্ত সেট না, প্রচুর ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে ওরা। তো অস্ট্রেলিয়া যখন আবার সেট হয়ে যাবে দেখবি, আবার সেই পুরনো অস্ট্রেলিয়াই হবে। অস্ট্রেলিয়াকে আমি কখনো উম, মনে করি না যে ওরা আউট অফ দ্য মানে প্লেসে রয়েছে। ওদের টিমটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই একটু ডিফিকাল্ট ফেজ গেল যে জিম্বাবুয়ে হারিয়ে দিল, বাট ঠিক আছে। আর একটা মজার স্ট্যাট অস্ট্রেলিয়া, জানো, আমি একটা দেখছিলাম যে ওয়ার্ল্ড কাপে দুবার জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া হয়েছে, দুবারই হুম, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। এটা আমি জানতাম না সত্যি। আমি দেখছিলাম যে দুবার দেখা হয়েছে, যদিও অন্য দুবার অস্ট্রেলিয়া জিতেছে, কিন্তু ওয়ার্ল্ড কাপে 2-0 এগিয়ে আছে। দেখো, সার্চ করে দেখো। দেখবো হ্যাঁ। এটা ওদের, ওরা ওই জিম্বাবুয়ের একটা ব্যাটসম্যান আছে ব্রায়ান বেনেট বলে, আমার খুব ভালো লাগে এই ব্যাটসম্যানটাকে। আচ্ছা। খুব ভালো লাগে, মানে বেশি দিন হয়নি এসছে, আমার বেশ মনে হয় এই প্লেয়ারটা ভালো। হুম। বাট হ্যাঁ, জিম্বাবুয়ের ওই আর্লি 90s বা লেট 90s এর যে খেলা, তুই হয়তো অতটা দেখিসনি, যে খেলা দেখেছি, ওই জিম্বাবুয়ের টিম সত্যি খুব ভালো ছিল। আমি ওই ওদের দুটো প্লেয়ারের নাম জানতাম, গ্র্যান্ড ফ্লাওয়ার, অ্যান্ডি ফ্লাওয়ার, মানে দুই ভাই না, আছে আরো। তোকে ওই মজার একটা ইনিংস আছে, সচিন তেন্ডুলকার সেঞ্চুরি করেছিল, জানি না তুই দেখেছিস কিনা। লোকে বলে যে হেনরি অলঙ্গার ক্যারিয়ার শেষ হয়ে গেছিল এই ম্যাচটা দিয়ে। ঠিক আছে, শারজাতে ম্যাচ ছিল। তো তখন বোধহয় ওটা বাইল্যাটারাল ছিল কিনা আমার মনে নেই। হেনরি অলঙ্গার সচিন তেন্ডুলকারকে ওর আগের ম্যাচটাতে আউট করে দিয়েছিল, আউট করে ও সচিনের সামনে সেলিব্রেশন করেছিল অনেক। তো ঠিক আছে, গেছে। নেক্সট ম্যাচে সচিন তেন্ডুলকার যখন ব্যাটিং করতে যাচ্ছিল, অ্যাটলিস্ট ভিডিওতে টিভিতে দেখে যা মনে হচ্ছিল, খুব রাগের সাথে যাচ্ছিল। আর যে কিসে? হেনরি অলঙ্গাকে খুব রেগে মেগে যাচ্ছিল ব্যাটিং করতে, কারণ আমার মনে হয় ও একটা স্টেটমেন্ট দিতে চাইছিল সেই ম্যাচটায় গিয়ে। ও এত অ্যাটাকিং ক্রিকেট খেলেছিল হেনরি অলঙ্গা, আই থিংক ও কোথায় বল করবে ও বুঝতে পারছিল না। ম্যাচটা দেখিস, আচ্ছা। ওই ম্যাচটাতে সৌরভ গাঙ্গুলি আহ, 3টে 6 মেরেছিল। শারজার, তখন শারজা স্টেডিয়ামটা একটু অন্যরকম ছিল, শারজা স্টেডিয়ামের বাইরে গিয়ে বল পড়ছিল তখন, যে টনি গ্রেগ বোধহয় কমেন্ট্রি করছিল, তো বলছিল যে দিস ইজ নাও, দিস স্ট্যান্ড শুড বি নাও নেমড অ্যাজ গাঙ্গুলিজ রুফ। যাক, ওই সব পুরোনো দিনের খেলা নিয়ে আমরা সত্যি আমাদের এই এপিসোড করা উচিত, রিভিজিট করা উচিত ওই পুরোনো দিনের খেলা। হ্যাঁ, প্রচুর আমারও মেমরি পার্সোনালি তাই মনে হয়। আমরা করব আস্তে আস্তে, বাট আগেন, তো এই করে আমাদের আজকের পডকাস্ট বা এই এপিসোডটা এখানেই শেষ করি। যে হুম। গুড সাইন ফর জিম্বাবুয়ে ক্রিকেট, ওরা অনেক হার্ডশিপস এর মধ্যে দিয়ে গেছিল। আর কিছুদিন আগে, সেটাই। আমি জানি না তুই দেখেছিলিস কিনা, বোধহয় আগের ওয়ার্ল্ড কাপ বা কিছু এরকম পরে একটা একটা টাইমে জিম্বাবুয়ের ক্রিকেটার্সরা, একজন ক্রিকেটার একটা ছবি পোস্ট করেছিল যে ওর জুতোর মধ্যে গ্লু দিয়ে কি লাগানো, বলছে? দিয়ে রিকোয়েস্ট করেছিল যে আমাদেরকে কেউ স্পন্সর করতে পারবে, কারণ আমরা খুব টায়ার্ড হয়ে যাচ্ছি আস্তে আস্তে, এভরি সিরিজের পরে জুতো সারাই করতে করতে নিজেদের। তো সেইখান থেকে এই টিমটা আবার ঘুরে দাঁড়িয়েছে, তার জন্য অনেকটা ক্রেডিট ওদের ক্যাপ্টেনকে দেওয়া উচিত। খুব একদম সুন্দর একদম। লিড করছে সাইডটাকে, হ্যাঁ খুব সুন্দর লিড করছে। ওদের কম্বিনেশনটা মোটামুটি ঠিক আছে, হ্যাঁ বড় টিমের সাথে তাদের চ্যালেঞ্জটাও অনেক বড়, বাট অ্যাটলিস্ট দে হুম হ্যাভ স্টার্টেড টেকিং দ্য স্টেপস ইন দ্য রাইট ডিরেকশন। হুম 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 আর যতই হোক, ওরা একটা বড় ভালো গ্রুপের সাথে কোয়ালিফাই করে, ভালো গ্রুপ থেকে কোয়ালিফাই করে সুপার 8-এ আসছে, সো হুম। ইটস গুড। সেটাই। যাই হোক, তো ঠিক আবার আছে। আমরা আসবো নেক্সট ম্যাচে, নেক্সট ম্যাচের নেক্সট ম্যাচের ডিসকাশনে। আগে, হ্যাঁ। প্রি ম্যাচ, সবাইকে প্রি গুড ম্যাচ নাইট, ডিসকাশন। চল তুইও ভালো গুড থাক। নাইট। বাই বাই। গুড টেক নাইট, কেয়ার। গুড মর্নিং, যারা যখন দেখবে তাদের গুড জন্য। মর্নিং কেন?
যারা যখন দেখবে তাদের জন্য। আচ্ছা, চলো। ঠিক আছে। ওকে চল, ওকে, চলো চলো, টাটা, গুড নাইট, গুড নাইট, টাটা। বাই। বাই।